আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে ও প্রবাসে সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা যারা যারা জিনে আক্রান্ত সমস্যা, জাদুতে আক্রান্ত সমস্যা, সম্পর্কগত সমস্যা, স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, যে কোনো রকম সমস্যায় আছেন, শারীরিকভাবে অসুখ বিসুখের সমস্যায় আছেন, জিনে আক্রান্ত সমস্যায় আছেন, আপনার উপরে হাজার হাজার জিনরা সমস্যা করতেছে, কেউ জাদু কইরা কুফরি কইরা আপনাকে অসুস্থ করে রাখতেছে, আপনাকে কেউ বান মাইরা অসুস্থ করে রাখছে, কেউ প্যারালাইসিস হয়ে গেছে, হ্যাঁ, কেউ দেখা দেখা যায় শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ, সারা বছর অসুস্থ থাকেন, কারো দেখা যায় বস্রাবের লগে রক্ত যাওয়া শুরু হয়েছে। এরকম অনেক রোগী আছে, বস্রাবের লগে রক্ত যাওয়া শুরু হয়েছে, ডাক্তার দেখাইছে, অনেকগুলো ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর মাধ্যমেও, হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইয়া আমার আপন খালাতো ভাই যে আছে, বড় ভাই, সে ব্যবসায়িক মানুষ, তার কয়েকদিনের আগে কথা বলতেছি, সে এরকম এই সমস্যায় পড়ছে। কি হয়েছে? তার ওই যে প্রস্রাবের লগে রক্ত যাওয়া শুরু হয়েছে। পরবর্তী যখন ডাক্তার দেখাইয়া ডাক্তার দেখানোর পরে অনেক ডাক্তার দেখাইয়া মানে তার সমস্যা সমাধান হয় নাই, তার সমস্যা ধরা পড়ছে না কোনোভাবে। তার সমস্যা যখন ধরা পড়ে না, তখন সে লাস্টে আমার কাছে যোগাযোগ করলো যে দেখো ভাই, আমার তো এই সমস্যা শুরু হয়েছে। কি সমস্যা? আমার প্রস্রাবের লগে রক্ত যা, তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে দেখো আমার কি সমস্যা। তো পরীক্ষা দিয়ে দেখলাম যে সে যে ব্যবসা করে, তার ব্যবসার পাশাপাশি একটা লোক আছে, তিনটা দোকান আছে, তার ব্যবসার পাশে তিনটা দোকানদার আছে। ওই তিন দোকানদার করছে কি, মিলা তার নামে জাদু করাইছে, তাবিজ কবাজ কুফুরি করাইছে, যেন সে মরণ বান মারছে, মরণ বান। পরবর্তী তারা জানাইলাম, জানাইয়া ওইগুলা কাটে দিলাম, আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। তো এরকম ভাবে বর্তমান সময়ে দেখা যায় অনেক ব্যবসায়িক আছে, যে আপনি একটা ব্যবসা করতেছেন, আপনার ব্যবসার সাথে পাল্লা দিয়া অন্য ব্যবসায়িকরা আপনি যেন ব্যবসা করতে না পারেন, আপনার উপরে জাদু করছে, তাবিজ করছে, কুফুরি করছে। এটা পরবাসে বেশিরভাগ হয়। কারণ আমি যদি 100 রুগী দেখি, দেখা যায় 80-90টা রুগী হয় প্রবাসী রুগী। প্রবাসের মধ্যে এই সমস্যাটা বেশি হয়, যে ভাই আমারে বান মারছে, ভাই আমার জাদু করছে, আমার কুফুরি করছে, তো পরীক্ষা দিয়ে একটু দেখেন। তো এরকম সমস্যা অনেক রকম দেখা যায়, যে জাদুতে আক্রান্ত হইয়া, হ্যাঁ, জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত হইয়া সমস্যায় ভুগতেছে। এরকম অনেক প্রবাসীরা আমাকে সাথে যোগাযোগ করছে, কাজ করাইছে। তো আমি আপনাদেরকে বলি, যারা যারা এরকম সমস্যায় আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা সমাধান করার জন্য অবশ্যই আপনারা আমার সাথে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার SMS করে অথবা ভয়েস করে যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো 01712 3874 36, 01712 3874 36। আরেকটা নাম্বার 01711 25 66 95, 01711 25 66 95। আপনারা যারা যারা এরকম সমস্যা থাকবেন, আপনারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করে অথবা ভয়েস করে আপনি আপনার বর্ণনা গুলো বলবেন। সর্বপ্রথম আপনার বিষয়গুলো অবশ্যই বিস্তারিত বলবেন, এবং আপনার নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। আপনি আপনার নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। এইগুলো সমস্যা যারা যারা থাকেন, এইগুলো ডাক্তার দেখানোর মাধ্যমে, ওষুধ খাইয়া, ওষুধ মেডিসিন খাওয়ার মাধ্যমে আপনার এই সমস্যাগুলো কখনোই সারবে না। কবিরাজি সমস্যা থাকলে কবিরাজের মাধ্যমে ট্রিটমেন্ট নিতে হবে। এখন এইগুলো অনেকে বলতে পারেন যে ভাই, আমি তো 3 বছর যাবত, আমি 12 বছর যাবত, আমি 20 বছর যাবত আমার ওই বান মারে, জাদু করে, কুফরি করে, আমি কোনোভাবেই সুস্থ হতে পারছি না, তো আমার সমস্যাটা ভালো হচ্ছে না। অনেক কবিরাজ দেখাইছি, অনেক কবিরাজ দেখানোর মাধ্যমেও আমার সমস্যাটা সমাধান হচ্ছে না। কোনো কবিরাজি আমার জিন বন্দি করতে পারে না, কোনো কবিরাজি আমার জাদুগুলা নষ্ট করতে পারে না। ভাই, এইগুলো আসলে কবিরাজরা না পারার কারণ হইলো, যেই কবিরাজের জিন সাধনা নাইকা, ওই কবিরাজে আপনার সমস্যাটা সমাধান করতে পারবে না। সে শুধু আপনাকে জার ফুক দিব, তেল পরা, পানি পরা দিব, ঠিক আছে, তাবিজ কবজ দিতে পারবো, এর বেশি আপনার সমস্যাটা একদম সমাধান করার মতো শক্তি সে রাখে না। আমি কিভাবে সমাধান করি? আলহামদুলিল্লাহ, আমি কই না, আল্লাহ করে, আমি উছিলা। দেখা যায় বিভিন্ন প্রবাসী রুগীরা, বিভিন্ন দুর্বতী রুগীরাও দেখা যায় আমার সাথে বেশিরভাগ এরা যোগাযোগ করে,
কিভাবে যোগাযোগ করে? আমার ইমোতে, হোয়াটসঅ্যাপে SMS করে, ভয়েস করে বলে, হুজুর আমার ছেলে বা আমার মেয়ে বা আমার পরিবার চলে গেছে, আমার জামাই চলে গেছে, জামাই আরেক জায়গায় পরকিয়া কইরা সে আমাকে দেখতে পায় না, সহ্য করতে পারে না, আমি এরকম সমস্যার মধ্যে আছি। তো হুজুর আপনি দয়া করে একটু মেহরবানি করে আমাদের নাম ঠিকানা ছবি পাঠাইছি, আপনি পরীক্ষা দিয়ে দেখেন। বা আমার ছেলেটা জিনের সমস্যা অথবা জাদুর সমস্যা, বা আমার মা, আমার বাবা, কেউ না কেউ, যে লোকটা জিনে আক্রান্ত সমস্যা থাকবো, ওই লোকটার নাম ঠিকানা ছবি পাঠাই দিবেন। যদি কেউ জাদুতে আক্রান্ত সমস্যা থাকে, তার নাম ঠিকানা ছবি আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন, কল দিবেন না। হাজার হাজার লোকের SMS করতে করতে সুযোগ পাওয়া যায় না কলে কথা বলার জন্য। যদি আপনারা কল করতে ইচ্ছা করে, আমার পার্সোনাল নাম্বারে কল করবেন, এই 2 নাম্বারই আমার পার্সোনাল নাম্বার। কথা বললে এই নাম্বারে কল দিলে অবশ্যই আমি কল রিসিভ করব এবং কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু ইমোতে, হোয়াটসঅ্যাপে কল করবেন না। আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন যে আমার এই সমস্যা আছে, হুজুর পরীক্ষা দিয়ে দেখেন। আমি আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাই দিব, আপনি যে রাষ্ট্রে আছেন, যে শহরে আছেন, ঠিকানা দিবেন, আপনার নাম দিবেন, আপনার ছবি দিবেন, ওই ঠিকানায় আপনাকে খুঁজে বাই করতে মাত্র 2 মিনিট সময় লাগবে। আপনার পরীক্ষা নিরীক্ষা দিয়া ওখানে দেখে আসবো। যদি আপনার উপরে জিনের আক্রমণ সমস্যা থাকে, জিনের সমস্যা থাকে, তাহলে আপনার উপরে যে জিনগুলা সমস্যা করতেছে বা আপনার রোগীর উপরে যে জিনগুলা ডিস্টার্ব করতেছে, ওই জিনদেরকে বন্দি করতে হবে। আমার জিন হুজুররা ওই জিনদেরকে বন্দি করবো, অনেক বড় বাহিনী পাঠাই দেব, যাইয়া দেখা গেল ওই জিনদেরকে বন্দি করে ফেলাইব। জিনদেরকে বন্দি করার মাত্রই, বন্দি করার পরে, ওই জিনদেরকে বন্দি করার পরে আলহামদুলিল্লাহ বন্দি কইরা দেখা গেল যে মারি তলে দেব কাইরা, আপনার রোগীর শরীর বন্ধ করে দেব। আপনার রোগী দেখবেন আলহামদুলিল্লাহ একদিনের চিকিৎসায় সম্পূর্ণ সমাধান হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর যদি দেখা গেল না, আপনার রোগীর উপর যে সমস্যা আছে, এইগুলা জাদু করছে, তাবিজ করছে, গুফুরি করছে, তাবিজ কবাজ যেখানে গাড়ছে, ওইগুলা তো উঠায় নষ্ট করে দেবো। অনেকে দেখা যায় খাওয়ানো জাদু থাকে, ওইগুলা পেটের ভিতরে ঢুকে খাওয়ানো জাদুগুলা নষ্ট করে দিব। আলহামদুলিল্লাহ আপনার রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এরকম ধরনের বিভিন্ন রোগী দেখা যায় প্যারালাইজাস হয়ে গেছে, এক সাইড অথবা 2 সাইড অবশ হয়ে গেছে, কারো দেখা যায় পুরা শরীর অবশ হয়ে গেছে। এগুলা শুকনা বান মারে, মরণ বান মারে। অনেকে দেখা যায় নাভি করে ব্যথা করে, পেটের ভিতরে প্রচুর পরিমাণে ব্যথা, এইগুলা বান মারা রোগী হয় বেশিরভাগ। এগুলা আসলেই খুবই সমস্যা। এগুলো সমাধান করতে দেখা যায় কোনো কবিরাজের কাছে আমরা যখন যোগাযোগ করি, কবিরাজরা বলবো আপনাকে যে এরকম বলতে পারে 3 মাস অথবা 6 মাস এই আপনার রোগীর লগে জিন রক্তের সাথে মিশে গেছে, আপনার রোগীর রক্তের সাথে জিন মিশে গেছে। এইগুলা বইলা ভয় দেখাই দিব, ভয় দেখাইয়া বলবো যে 3 মাস অথবা 6 মাস প্রতি সপ্তাহে একবার করে আমার চেম্বারে আসতে হবে। ঠিক আছে? এই যে কথাগুলা বলে, এইগুলা কিন্তু আসলে কবিরাজে তার নিজের লাভের জন্য বলে। আপনার রোগটা সে যদি সারাইতে পারতো, সমস্যার সমাধান করতে পারতো, তাহলে ভাই এই কথা বলতো না। সে এইভাবে দেখা গেল যে অনেক যে রুগী আসে ওই রুগীর এই সমস্ত কথা বললা এইভাবে 6 মাস পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে। কেউ কেউ দেখা যায় 3 বছর ধরে দৌড় করতেছে, রুগী ভালো হয় না। কি করে? প্রতি সপ্তাহে একবার গেল, ঝাড়ফুঁক দিল, তাবিজ কবজ দিল, তেলপরা পানি ভরা দিল, যে ওই কবিরাজে 2000 টাকা, আপনি কমসে কম প্রতি সপ্তাহে গেলে উক্ত রুগী কমসে কম 2000-3000 টাকা কবিরাজের হাতে দিল। একদম কম হইলেও তো 2-3000 টাকা কবিরাজের হাতে দেওয়া হয়। ওই লাভের জন্য দেখা গেল এভাবে যদি তার 100 রুগী প্রতি সপ্তাহে এরকম প্রতিদিন যদি 100 করে রুগী আসে, তার কতগুলো টাকা আসতেছে, কিন্তু রুগী কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আর আপনারা এগুলা বুঝেন না বললাই আপনারা এইভাবে দৌড় পারেন। অনেক রুগী এরকম ভাবে বছরকে বছর ঘুরতেছে, 6 মাস বলছে, 6 মাস পরে বলে সমস্যার সমাধান হয়েছে না, এটা আরো অনেকগুলো চিনায় বসছে, আরো 6 মাস আপনার এই রুগীরা আমার কাছে নিয়ে আসবেন। এভাবে আপনি ফকির হয়ে যাবেন, চিকিৎসা সম্পন্ন হবে না। আসলে এইগুলা বর্তমানে আমাদের বাজারে, আমাদের দেশে যে কবিরাজ গুলা পাওয়া যায়, এরা অধিকাংশ থাকে কোরআন হাদিস বিভিন্ন কিতাবাদি থেকে তাবিজ কবজ দেওয়া হয়। ধরেন একটা রোগীর উপরে জিনের সমস্যা আছে, ওই জিনদেরকে যদি বন্দি না করে, ঠিক আছে,
ওই জিনদেরকে যদি বন্দি না কইরা, হ্যাঁ, খালি তাবিজ কবজ দেয়, বা তাবিজ কবজ তো জিনেরা নষ্ট করতে পারে। ওই বর্তমান জিনেরা কি করে, ওই আপনি যে তাবিজ গুলা শরীর বন্ধ করলেন, বাড়ি বন্ধ করলেন, ঘর বন্ধ করলেন, এইগুলো তো দিয়ে লাভ হচ্ছে না। কারণ আপনি যে তাবিজ কবজ গুলা দিয়ে শরীর বন্ধ করলেন, বাড়ি ঘর বন্ধ করলেন, পানি পরা নিয়ে আসলেন, তেল পরা নিয়ে আসলেন, এইগুলা যে নিয়ে আসলেন আপনি, এইগুলা কিন্তু দেখা যায় তাবিজ কবজ গুলা নষ্ট করে দেয়। তেল পরা, পানি পরা নষ্ট করে দেওয়া হয়। ওইগুলো নষ্ট করে দিলে কিন্তু আপনার রোগী কখনো সুস্থ হবে না। আসলে এটা কোনো চিকিৎসা না। এটা কি হয়, রোগী সাময়িকভাবে ভালো হয়, 2-1 দিনের জন্য ভালো হয়, অল্প সময় পরে আবার আগের মতো সমস্যা বাইসা ওঠে। তো এই জন্য আপনার রোগীর সম্পূর্ণ সুস্থ করতে হইলে কি করতে হবে, আপনাকে অবশ্যই যে কোনো একজন জিন সাধক, যে লোকটা জিনের মাধ্যমে চিকিৎসা করে থাকে, জিনদের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকে, যে লোকটা দেশে বিদেশে যেখানে থাকুক রোগী এইগুলো চিকিৎসা করে, জিন সাধক, যে লোকটা ইউটিউবে বা ফেসবুকে বিজ্ঞাপন ছাড়ছে, ওখানে বলছে আমার মতো যে আমি একজন জিন সাধক, হ্যাঁ, জিনের মাধ্যমে চিকিৎসা করে থাকি, অবশ্যই লোকটা জিন সাধক, এটা মনে রাখবেন। জিন সাধক না হলে এইভাবে প্রকাশ্যে কেউ বলতে পারে না। কবিরাজ ভাই হাজার হাজার পাবেন, কিন্তু জিন সাধনা আছে, যাকে জিনেরা মানে, জিন যে পালে, ওইরকম লোক আমার মতো সারা বাংলাদেশের মধ্যে অজস্র কবিরাজ পাবেন, কিন্তু জিন সাধক আছে, জিন সাধনা আছে, জিনদের মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করার জন্য খেদমত করতেছে, এরকম জিন সাধক পাবেন না। আমি জিন সাধনা করছি আলহামদুলিল্লাহ, এটা এত সহজ না। আমার কতবার যে মৃত্যুর মুখোমুখি হয়েছি তার হিসাব নাই, কতবার যে বিপদ আপদে পড়ছি তার কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ, যাই হোক, এখন কোনো সমস্যা নাই, এখনও সমস্যা শেষ নাই। জিনের চিকিৎসা করতে গেলে যারা যারা জিন সাধক হয়, ওরা অনেক নিয়ম মানতে হয়, অনেক নিয়ম মানতে হয়। অল্প আমলের যদি একটু কম বেশ হয়, তাহলে সমস্যা শুরু হয়ে যায়, বিছানায় ফালাই দিব দেখবেন আমাকে। যাই হোক, ওইগুলো বলা দরকার নাই। এখন বলি, জিনদেরকে যারা জিন সাধক, তাদের মাধ্যমে আপনার এই সমস্ত জাদুর সমস্যা অথবা গভীরতি সমস্যা, জিনের সমস্যা, যারা রুগী আছেন, এইগুলা রুগী একদিনের চিকিৎসায় সমাধান হয়। দেখা যায় বিভিন্ন প্রবাসে রুগীরা আছে, অনেক দূরবর্তী এলাকার রুগী যারা যারা আছে, তারা কোনে কি আমার কাছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ছবি পাঠিয়ে দিয়ে বলে, হুজুর পরীক্ষা দিয়ে দেখেন। আমি কি করি, সর্বপ্রথম এই রুগীর ঠিকানায় কিছু জিন বাহিনী পাঠায় দিই, তারা গিয়া দেখে ওই জায়গায় ওই রুগীর উপরে কি জিন আছে কিনা। যদি জিন থাকে, ওই জিনদেরকে বন্দি করা হয়। ওই জিনদেরকে বন্দি করে দিলে, বোতলে বন্দি করে মাটি তোলে ঘাইরা দিলে, দেখা যায় রুগীটা ওই দিন থেকে সুস্থ হয়ে যায়। আবার দেখা যায় অনেক রুগী আছে জাদুতে আক্রান্ত রুগী, ও জাদুগুলা নষ্ট করে দিল, তাকে জাদু খাওয়ানো থাকলে খাওয়ানো জাদুগুলা নষ্ট করে দিল, তার নামে যেখানে যেখানে তাবিজ কবজ গাড়া আছে, ওইগুলা জিন হুজুররা গিয়া তাবিজ কবজ গুলা উঠাইয়া নষ্ট করে দিল। আলহামদুলিল্লাহ, রুগী খুব শীঘ্রই, অল্প টাইমের মধ্যেই দেখা যায় রুগী একদিনের ভিতরেই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরকম ভাবে জাদুতে আক্রান্ত সমস্যায় যারা যারা আছেন, অথবা জিনে আক্রান্ত সমস্যায় আছেন, কুফরি করা হয়েছে আপনাকে, যারা যারা এরকম ঝামেলায় থাকবেন, আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনারা যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে এটা অনেক বড় একটা সেবা। এরকম অনেক দেখা যায়, এইগুলো আসলে সবচেয়ে বেশি চিকিৎসা করে আমি যে রুগী পাই, বেশিরভাগ শিক্ষিত সমাজ, যারা ডাক্তার, বড় বড় ডাক্তার, ডাক্তারি পড়াশোনা করছে, ডাক্তার হয়ে রয়েছে, বর্তমান ডাক্তারি ফ্যামিলি, এই সমস্ত পরিবাররা এইগুলো সবচেয়ে চাইতে বেশি চিকিৎসা নেয়। অল্প সমস্যা হইলে যারা যারা বড় বড় ভার্সিটির প্রধান, হ্যাঁ, নর্থ সাউথ বিভিন্ন ভার্সিটি আছে না, ভার্সিটির যে ঢাকা ভার্সিটি, বিভিন্ন বড় বড় ভার্সিটি, যারা অনেক শিক্ষিত পরিবার, প্রফেসর, এই সমস্ত ফ্যামিলিরা আমার কাছে বেশিরভাগ যোগাযোগ করে। এমন দেখা যায় যারা প্রবাসী আছে, যারা চালাক চতুর বেশি, ওরা অল্পতে বুঝতে পারে যে আমার উপর সমস্যা হয়েছে, চিকিৎসা করতে হবে। ওই সমস্ত লোকেরা আসলে যারা যারা বোকা বা এইগুলো বিষয়ে বুঝে না, ওরা কিন্তু বছরকে বছর খালি ভোগান্তির শিকার হয়। নিজে নিজে আমল করে, আবার নিজে নিজে আমল করলে সমাধান হয় না। এগুলো আমলের দ্বারা সম্পূর্ণ সমস্যা কখনোই হবে না, অল্প সমাধান হবে। আপনি ডাক্তার না দেখাইয়া খালি আপনি আল্লাহ বিল্লাহ করবেন, আপনার জাদু কেটে নষ্ট হয়ে যাবো, এটা ভাববেন না। অবশ্যই চিকিৎসা নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।